বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটা ভালোবাসি এবং কেন ভালোবাসি, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। অর্থাৎ তামাম বিশ্বের যত মাখলুক আছে, জিন ইনসান, সমস্ত কিছুর জন্য, সারা বিশ্ব জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবেই পাঠিয়েছেন। সেই নবীর কারণেই আমরা কাবা পেয়েছি, সেই নবীর কারণেই আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে এ সম্পর্কে আমরা সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার যাবতীয় জিনিস অপেক্ষা বেশি ভালোবাসার পাত্র না হব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি সব থেকে বেশি যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে। সহিহ বুখারীর অপর এক হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তিনি সেই সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর যাবতীয় জিনিস থেকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, আমি কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার প্রাণ অপেক্ষা অধিক প্রিয় না হব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম, এখন থেকে আমি আপনাকে আমার প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছিলেন, হে ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হলো। এই হাদিস দ্বারা আমরা সহজেই জানতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসতে হবে, তবেই আমরা পূর্ণাঙ্গভাবে ঈমানদার হতে পারবো, মুমিন হতে পারবো। প্রিয় নবীর প্রতি আমাদের ভালোবাসা কেন এত বেশি হওয়া দরকার, কেন এত মহব্বত করা দরকার? মনে রাখতে হবে, মানুষকে ভালোবাসে প্রধানত 4টি কারণে। মানুষকে ভালোবাসার মৌলিক কারণ 4টি। প্রথমত হলো করাবাত, অর্থাৎ ঘনিষ্ঠতা, যেমন আমরা পিতা মাতা আব্বা মাকে ভালোবাসি ঘনিষ্ঠতার কারণে। দ্বিতীয় হলো ইহসানুন, অর্থাৎ কেউ যদি আমাদের প্রতি ইহসান করে, অনুগ্রহ করে, আমরা অনুগ্রহের কারণে সেই ব্যক্তিকে ভালোবাসি। তৃতীয়ত হলো কামাল, অর্থাৎ সেই ব্যক্তির গুণের কারণে আমরা ভালোবাসি। কোনো ব্যক্তির মধ্যে ভালো গুণ থাকলে সেই ব্যক্তিকে আমরা ভালোবেসে থাকি। ভালোবাসার চতুর্থ কারণ হলো জামাল, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য। আমরা সৌন্দর্য দেখে অনেক সময় অনেক জিনিসকে ভালোবেসে থাকি, যেমন আমরা ফুলকে ভালোবাসি ফুলের সৌন্দর্য দেখে। মনে রাখতে হবে, এই 4টে জিনিস যেই কারণে মানুষ অপরকে ভালোবাসে, এই 4টে জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে এবং এই 4টি জিনিসেই তিনি সর্বপ্রথমে অবস্থান। দর্শকবৃন্দ, মহব্বত ও ভালোবাসার প্রথম কারণ হলো করাবাত, অর্থাৎ ঘনিষ্ঠতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কতটা ঘনিষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেই সম্পর্কে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ তোমাদের কাছে তোমাদের নবী তোমাদের জান অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ হলো তোমাদের মা, অর্থাৎ মুমিনদের মা। দ্বিতীয়ত কারণ হলো যেটা বললাম, ইহসান, অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমাদের প্রতি কোনো অনুগ্রহ করে থাকে, আমরা সেই অনুগ্রহের কারণে সেই ব্যক্তিকে ভালোবাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি কত অনুগ্রহ করেছেন, তার কারণে আমরা সব কিছু পেয়েছি। জান্নাত পেয়েছি, দুনিয়াতে কোরআন পেয়েছি, কাবা পেয়েছি, আল্লাহকে চিনতে পেরেছি, আখেরাতের পথ দেখতে পেয়েছি, জাহান্নাম থেকে বাঁচার উপায় দেখতে পেয়েছি, নইলে হয়তো আমরা আজকে জাহান্নামের খোরাক হতাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত ইহসান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, অর্থাৎ আমি হলাম বন্টনকারী আর আল্লাহ দিয়ে থাকেন, অর্থাৎ আল্লাহ দেন আর আমি তোমাদের মাঝে বন্টন করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত ইহসান করেছেন, সেটা দেখতে হলে আমাদেরকে সেই জাহিলি যুগের দিকে তাকাতে হবে, যেই সময় খুন ডাকাতি, রাহাজানি, চুরি, মারামারি, কাটাকাটি, ধর্ষণ ইত্যাদির সময়, সেই সময়টাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণযুগ কিভাবে বানিয়েছিলেন
তার জন্যই সেই সময়ের জাহিলি যুগ হলো স্বর্ণযুগ ইতিহাসের পাতায়। একটা কথা আছে, প্রবাদ বাক্য, আল ইনসান আব্দু ইহসান, অর্থাৎ মানুষ হলো অনুগ্রহের গোলাম। তার এত অনুগ্রহের পরেও কেন তাকে ভালোবাসবো না? প্রিয় দর্শকবৃন্দ, কাউকে ভালোবাসার তৃতীয় কারণ হলো কামাল, অর্থাৎ ভালো গুণ, অর্থাৎ শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি তার গুণের কারণে। গুণের মধ্যে সর্বোত্তম গুণ হলো ইলমি যোগ্যতা, অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার কারণেই, ইলমের কারণেই আদম আলাইহিসসালামকে দুনিয়ার খেলাফত দেওয়া হয়েছিল। ইলমের কারণেই ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সব থেকে শিক্ষিত মানুষ, সব থেকে বড় ইলমের অধিকারী। তিনি হলেন জগৎগুরু, বিশ্বগুরু। আর দ্বিতীয় হলো আখলাক, চরিত্র মানুষের ভালো গুণ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ, যার চরিত্রের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েই পাঠিয়েছি। তিনি এত বড় সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন যে তার দুশমনেরা, জানের দুশমন পর্যন্ত তানার সম্পর্কে কোনোদিন তার চরিত্রের দিকে তাকিয়ে কলঙ্ক লেপন করতে পারেননি, তার চরিত্র খারাপ বলতে পারেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, যখন তারা দাওয়াত নিল না, আল্লাহর নবীর ওপরে ঈমান আনলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে সম্বোধন করে বললেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, অর্থাৎ আমি তোমাদের মধ্যে সুদীর্ঘ 40টা বছর কাটিয়েছি, তোমরা কি আমার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে, সততা সম্পর্কে, আমার আমানতদারি সম্পর্কে জানো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মনের মানুষ ছিলেন, এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন যে তিনি তার দুশমনকেও ক্ষমা করে দিয়েছিলেন। এমনকি ক্ষমা নয়, এমনকি তিনি বলেছিলেন যে দুশমনের ঘরে যে আশ্রয় নেবে তাকেও ক্ষমা করে দেওয়া হবে। এত সুন্দর চরিত্রের অধিকারী আল্লাহ নবী ছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন মানুষ আর খুঁজে পাওয়া যায় না দ্বিতীয়টি। তায়েব শহরের তায়েববাসীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে তাকে রক্তে রঞ্জিত করেছিলেন, তারপরেও তিনি তাদের জন্য বদদোয়া করেননি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাত তুলে দোয়া করেছিলেন। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সব গুণের কারণেই আমরা তাকে এত ভালোবেসে থাকি। কাউকে ভালোবাসার চতুর্থ কারণ হলো জামাল, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, দেখতে এবং শারীরিক গঠন আকৃতি দিক দিয়েও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাচ্ছিলাম, আর একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে। আমি দেখলাম চাঁদের চেয়েও আমার নবীর মুখটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফকে দেখে সেই সময় মিশরের নারীরা নিজেদের হাত কেটেছিল, যদি আমার নবীকে দেখতো তাহলে তারা নিজের কলিজাখানা কেটে ফেলতো। অপর এক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর নবীকে নিজের হুজরা থেকে বেরোতে দেখলাম। আমি বলে উঠলাম, আল্লাহর কসম, আমি এত সুন্দর মানুষ জীবনেও দেখিনি। মূল সার কথা হলো, মানুষকে ভালোবাসে এই মৌলিক 4টি কারণে, আর এই 4টি কারণের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন প্রথম নম্বরে, 1 নম্বরে। এই জন্যই আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, অর্থাৎ কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তাদের কাছে তাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত জিনিস অপেক্ষা বেশি ভালোবাসার পাত্র না হব। তাই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।